গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 27 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের প্রথম প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কাকে ভারতের নতুন শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে? আমরা জানি সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছেন। তার জায়গায় অতিরিক্ত দায়িত্বে বর্তমানে এসছেন প্রহ্লাদ যোশী। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রহ্লাদ যোশী বর্তমানে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণাঙ্গ দায়িত্ব সামলাচ্ছেন: উপভোক্তা বিষয়ক বা খাদ্য আর গণবন্টন মন্ত্রক, আর নতুন আর পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন আর মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। শিক্ষা মন্ত্রকের পুনর্নামকরণ 2020 সালে হয়েছিল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এটার আগে নাম ছিল, এটার নাম পরিবর্তন করে পুনরায় শিক্ষা মন্ত্রক করা হয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন রাখা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আমাদের ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, এবং তার জন্মদিন 11ই নভেম্বর। সেই 11ই নভেম্বরে আমরা জাতীয় শিক্ষা দিবস পালন করে থাকি। আর 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই শিক্ষা বিষয়টাকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকাতে স্থানান্তরিত করা হয়েছিল। আর 2002 সালের 76তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারা 21A আর্টিকেলটা যুক্ত করে 6 থেকে 14 বছর বয়সীদের মৌলিক অধিকার করা হয়েছিল। এরপরে 2026 সালের জুলাই মাসে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল কর্তৃক লেভেল 5 কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যাক্রিডিটেশন অর্জন করা ভারতের চতুর্থ এবং কর্ণাটকের দ্বিতীয় বিমানবন্দর কোনটা? ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর। আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড এর অধীনে মুম্বাই আর আহমেদাবাদের পর ম্যাঙ্গালোর হচ্ছে এই স্বীকৃতি পাওয়া তৃতীয় বিমানবন্দর। কর্ণাটকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের পর এটা দ্বিতীয়, এবং পুরো ভারতে এটা চতুর্থ বিমানবন্দর হিসাবে এই সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এসিআই এর এই প্রোগ্রামটা হচ্ছে বিশ্ব বিমান চলাচলের একমাত্র কাঠামো যেটা বিমানবন্দরের কৌশল, সংস্কৃতি, পরিচালনা আর যাত্রী সেবার মান বিশ্লেষণ করে এই স্বীকৃতি প্রদান করে। ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটা আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্বে বাজপেয়ী বিমানবন্দর নামে পরিচিত ছিল। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুতে রয়েছে, আর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার নামে নামকরণ করা হয়েছে। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আছে আমাদের কলকাতাতে, পশ্চিমবঙ্গে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নতুন দিল্লিতে আছে। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর আছে মুম্বাই। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুতে আছে। এম.এ. চিদম্বরম চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর আছে চেন্নাইয়ে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচি। আর ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর তিরুঅনন্তপুরম। আর কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর আছে কোঝিকোড়ে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে আমরা সমস্ত বিমানবন্দরগুলো একবার রিভিশন করে নেব। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে আছে। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর মোপা আছে গোয়াতে। ডাবলিম বিমানবন্দর গোয়াতে আছে। শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর আছে অমৃতসরে। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনৌতে। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসীতে। জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর পাটনা। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার। ডক্টর বি.আর. আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর। দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোরে আছে। এরপর ভারতের সুপ্রিম কোর্ট পূর্ব অনুমতি ছাড়া আদালতের লাইভ স্ট্রিমিং ক্লিপ সামাজিক মাধ্যমে বিকৃত বা শেয়ার না করার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, তার বেঞ্চের নেতৃত্বে কে ছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের প্রশ্ন বা নিউজ। আমাদের বর্তমানে ভারতের 53তম প্রধান বিচারপতি রয়েছেন সূর্যকান্ত। তো ইনি এই নির্দেশ দিয়েছেন, আমরা দেখে নেব। প্রধান বিচারপতি সূর্যকান্ত 53তম। আদালতের কার্যক্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার উপর সুপ্রিম কোর্টের যে বিধিনিষেধ, দেখো 2026 সালের 24শে জুলাই
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার গঠিত বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া শুনানি পর্বের অডিও ভিডিও রেকর্ডিং বা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড, এডিটিং, শেয়ার বা মনিটাইজ করা যাবে না। সাংবাদিক হর্ষিতা গ্রোভারের দায়ের করা একটা জনস্বার্থ মামলার শুনানিতে আদালত এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট সংবিধানের পার্ট 5 আছে, অধ্যায় 4 এর ধারা 124 থেকে 147 এর মধ্যে এই সর্বোচ্চ আদালত আমাদের সুপ্রিম কোর্ট, তার গঠন আর ক্ষমতার কথা বলা আছে। পিআইএল এর জনক, ভারতে এই পিআইএল এর প্রবর্তক হচ্ছেন প্রাক্তন প্রধান বিচারপতি PN ভগবতী এবং বিচারপতি VR কৃষ্ণা আয়ার। আদালতের লাইভ স্ট্রিমিং 2018 সালের স্বপ্নীল ত্রিপাঠী ভার্সেস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এর অনুমোদন দেওয়া হয়েছিল। আর্টিকেল 129 অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট একটা কোর্ট অফ রেকর্ড, নথিবদ্ধ আদালত। এরপর 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় তারকা বক্সার লাভলিনা বরগোহেইন কত কেজি ওজন বিভাগে সরাসরি সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন? 75 কেজি। মহিলাদের 75 কেজি বিভাগে প্রতিযোগী সংখ্যা মাত্র 5 জন হওয়ায় লাভলিনা বরগোহেইন প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করেছিলেন। আর কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়মানুযায়ী সেমিফাইনালে পরাজিত দুজন প্রতিযোগীকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফলে রিংয়ে নামার আগেই তিনি ব্রোঞ্জ জিতে মানে অ্যাকচুয়ালি নিয়ে ফেলেছেন, পেয়ে গেছেন আর কি এরকম। লাভলিনা বরগোহেইন আসামের গোলাঘাট জেলার তারকা বক্সার। 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ভারতের অলিম্পিক পদকজয়ী মহিলা বক্সার সর্বকালের সেরা হচ্ছে মেরি কম, 2012 লন্ডনে ব্রোঞ্জ, এবং লাভলিনা বরগোহেইন 2020 টোকিওতে ব্রোঞ্জ। এরপর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ পদক জিতে ভারতের হয়ে প্রথম পদকটা কে অর্জন করেছেন? ঝান্ডু কুমার। ভারতের প্রথম পদক জয় এটা। বিহারের প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমার পুরুষদের হেভিওয়েট বিভাগে 120.9 পয়েন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। এটা 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে নোট করে রাখবে। কমনওয়েলথ গেমস ফেডারেশন সংস্থাটা সদর দপ্তর হচ্ছে লন্ডনে, যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে। প্রথম কমনওয়েলথ গেমস 1930-এ কানাডার হ্যামিল্টন শহরে হয়েছিল, প্রথম ব্রিটিশ আম্পায়ার গেমস। ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল 2010 সালে নিউ দিল্লিতে, যেটা ছিল 19তম কমনওয়েলথ গেমস, এবং ভারত 101টা পদক পেয়ে দ্বিতীয় হয়েছিল। লাভলিনা বরগোহেইন আসামের বক্সার, 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো নোট করবে। এরপর 2026 সালের জুলাইয়ে বারাণসীর নামো ঘাটে যাত্রীবাহী নৌকাগুলোকে ই বোটে রূপান্তরের পাইলট প্রজেক্টটা বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে চালু করেছে কোন মহারত্ন সংস্থা? এটা করেছে গেইল ইন্ডিয়া। 2026-এর 23শে জুলাই উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর নামো ঘাটে ঐতিহ্যবাহী প্যাসেঞ্জার নৌকাগুলোকে ইলেকট্রিক নৌকায় রূপান্তরের জন্য এই পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়। এই প্রকল্পটা যৌথভাবে বাস্তবায়ন করেছে বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষ আর রাষ্ট্রায়ত্ত মহারত্ন সংস্থা গেইল। প্রথম ধাপে মোট 20টা চিরাচরিত প্যাসেঞ্জার নৌকাকে ব্যাটারি চালিত ই বোটে রূপান্তরিত করা হচ্ছে। দেখো, গেইল ইন্ডিয়া লিমিটেড এটা 1984 সালে গঠিত পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটা মহারত্ন পাবলিক সেক্টর সংস্থা। এর সদর দপ্তর নতুন দিল্লিতে রয়েছে। বারাণসী শহরটা গঙ্গা নদীর বাম তীরে রয়েছে। কোশি বরুণা নদীর মিলনস্থলের কারণে বারাণসী নামকরণ হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের পুরো মাসের এই যা যা আলোচনা হয় এগুলোর মান্থলি কম্পাইলেশন পেতে চাও PDF আকারে, সেটা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে আছে। আর ইয়ারলি যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কম্পাইলেশনটা ক্যাটাগরি ওয়াইজ ওটা আছে কিন্তু কোর্স সেকশনে। বাকি মক টেস্ট সেকশনে তোমরা বিভিন্ন পরীক্ষার মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো সমস্তটাই পাবে। এছাড়া অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য তোমাদের সমস্ত ব্যাচ এখানে অ্যাভেলেবেল রয়েছে। লাইভ ব্যাচ, রেকর্ডেড ব্যাচ, রেলওয়ে, WBCS, SSC, আপার প্রাইমারি টেট, WBP, KP কনস্টেবলের ফাউন্ডেশন ব্যাচ, SI এর ব্যাচ, WBPSC মিসলেনিয়াস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা উইথ মক টেস্ট ব্যাচ, এগুলো চলছে তোমাদের। কোর্স সেকশনে গিয়ে তোমরা ডেমো ক্লাস দেখতে পারবে। আর
এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে। তারপর 2026 সালের 24শে জুলাই ইউরোপের কোন দেশটি তাদের ইতিহাসের প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করে দাবানলের কারণে? স্পেন। তীব্র তাপপ্রবাহ আর প্রবল বাতাসের কারণে স্পেনের মাদ্রিদ আর আভিলা প্রদেশে দাবানল চরম রূপ ধারণ করায় দেশটার ইতিহাসে প্রথমবারের মতো দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এই স্পেনের অফিসিয়াল নাম হচ্ছে কিংডম অফ স্পেন। রাজধানী মাদ্রিদ, জাতীয় মুদ্রা ইউরো। 1999 সালের আগে ছিল পেসেটা। সরকারি ভাষা স্প্যানিশ। শাসন ব্যবস্থা এখানে কনস্টিটিউশনাল মোনার্কি চলে, সংবিধান রাজতন্ত্র। পার্লামেন্ট হচ্ছে এখানকার কোর্টেস জেনারেলস, দ্বিকক্ষ বিশিষ্ট, সেনেট আর কংগ্রেস অফ ডেপুটিজ। জাতীয় প্রতীক ষাঁড়, জাতীয় খেলা ফুটবল। দক্ষিণ পশ্চিম ইউরোপীয় অ্যাবিনিয়ান উপদ্বীপে এটা রয়েছে। পশ্চিমে পর্তুগাল, উত্তর পূর্বে ফ্রান্স, অ্যান্ডোরা, আর দক্ষিণে জিব্রাল্টার প্রণালী। যে জিব্রাল্টার প্রণালী স্পেনকে আফ্রিকা মহাদেশ আর মরক্কো থেকে পৃথক করেছে। দীর্ঘতম নদী হচ্ছে ট্যাগুস নদী। আর স্পেন বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দুবার বিজয়ী হয়েছে, 2010 আর এইবারে। এরপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ভাব্যা রাসায়ন প্রকল্পের অধীনে সারা দেশে কটা ডেডিকেটেড কেমিক্যাল পার্ক স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে? মোট 3টে। দেখো এখানে রাসায়নিক খাতের উন্নয়নের জন্য 3টে নিবেদিত কেমিক্যাল পার্ক গড়ে তোলা হচ্ছে মূল উদ্দেশ্য এই স্কিমের। এর জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে 3030 কোটি টাকা। 3000 কোটি টাকা পার্কের ভিতরের সাধারণ পরিকাঠামো নির্মাণের জন্য আর প্রশাসনিক ব্যয়ের জন্য 30 কোটি টাকা। অর্থবর্ষ 2026-27 থেকে 2030-31 বছর, মানে 5 বছর পর্যন্ত টেনিওর এটা হচ্ছে, স্কিমটা থাকছে আপাতত। কেন্দ্রীয় সরকার প্রতি পার্কের জন্য সর্বোচ্চ 1000 কোটি টাকা অনুমোদন দেবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারকে ন্যূনতম 500 টাকার অবদান রাখতে হবে। প্রতিটা পার্কের জন্য কমপক্ষে 2000 একর মানে 8 বর্গ কিলোমিটার বিবাদমুক্ত জমি নির্ধারিত থাকতে হবে। এবার 2026 সালের 26শে জুলাই ভারতে কার্গিল বিজয় দিবসের কততম বার্ষিকী উদযাপিত হচ্ছে? 27তম বার্ষিকী উদযাপিত। 1999 সালের কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে ভারত প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করে। 1999 সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত কাশ্মীরের কার্গিল সেক্টরে ভারত আর পাকিস্তানের মধ্যেই যুদ্ধ হয়। জাতীয় মহাসড়ক 1A, বর্তমানে ন্যাশনাল হাইওয়ে 1 NH1 এর উপর নিয়ন্ত্রণ নিয়ে লাদাখে ভারতের রসদ সরবরাহ করার পাকিস্তানি পরিকল্পনা নস্যাৎ করা ছিল এটার মূল উদ্দেশ্য। আর অপারেশন বিজয় তো আমাদের দেখতেই হবে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে, যেটা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক চালু করা হয়েছিল এই অভিযানটা। কার্গিল বিজয় দিবস 2000 সাল থেকে প্রতি বছর 26শে জুলাইতে পালন করা হচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব আর আত্মত্যাগকে সম্মান জানাতে। এরপরে কর্ণাটক সরকার কুইন সিটিতে 200 একর জমি জুড়ে যে সেমিকন্ডাক্টর পার্ক চালু করার পরিকল্পনা করেছে সেটা কোন প্রধান শহরের কাছে অবস্থিত? এটা বেঙ্গালুরুর কাছে অবস্থিত। কর্ণাটক সরকার বেঙ্গালুরুর কাছে এই কুইন সিটি অর্থাৎ নলেজ, ওয়েলবিং অ্যান্ড ইনোভেশন সিটি, এতে 200 একর জমি জুড়ে একটা সেমিকন্ডাক্টর পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে। এই পার্কে চিপ নির্মাণ মানে চিপ ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, টেস্টিং, প্রোটোটাইপিং এবং ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করা হবে। ল্যাম রিসার্চ, অ্যাপ্লাইড মেটেরিয়ালস ইন্ডিয়া এবং ভারত সেমি সিস্টেমস এগুলোতে বিনিয়োগ করছে। এরপরে সোফি 2026 রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 25 অর্থবর্ষে ভারতে অপুষ্ট জনসংখ্যার হার হ্রাস পেয়ে শতকরা কত ভাগে নেমে এসেছে? 9.8%। এই রিপোর্টটা হচ্ছে তোমার স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড, সোফি 2026। এটা জাতিসংঘ এর বিশ্বব্যাপী ক্ষুধা, খাদ্য নিরাপত্তা আর পুষ্টিহীনতা বিষয়ক বার্ষিক ফ্ল্যাগশিপ রিপোর্ট, সোফি রিপোর্ট 2026। যৌথভাবে প্রস্তুতকারী 5টা সংস্থা রয়েছে, FAO, IFAD, ইউনিসেফ, WPF আর WHO অর্থাৎ হু। এর মূল লক্ষ্য হচ্ছে রিপোর্টটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার
যে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 2 মানে জিরো হাঙ্গার, সেই জিরো হাঙ্গার অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করবে আর কি। 2026-এর 9.8% অপুষ্টি কমেছে। 2004 থেকে 2006 সালে ভারতের অপুষ্ট মানুষ ছিল 21.1%, বর্তমানে সেটা 9.8%, 142.5 মিলিয়ন হয়েছে। 35.5% পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই এরকম দেশের প্রায় 30.5% মানুষ, প্রায় 52 কোটি মানুষ প্রতিদিনের প্রয়োজনীয় সুষম আর পুষ্টিকর খাদ্য কিনতে পারেন না। $4.11 দৈনিক খরচ, এটা দেখো 2025 সালের হিসাবে ভারতে একজন মানুষের প্রতিদিন সুস্থ আর সুষম খাবারের জন্য গড়ে $4.11 পারচেসিং পাওয়ার প্যারিটি মানে PPP খরচ হয়, যার 2017 সালের চেয়ে 48% বেশি। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখবো আমরা। জাতীয় জরুরি অবস্থা পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হওয়ার কতদিন পর কার্যকর থাকে? কতদিন কার্যকর থাকে? এটা 6 মাস। আর রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের জন্য কমপক্ষে 14 দিন আগে নোটিশ দিতে হয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কৃষি জনগণনা কত বছর অন্তর হয়ে থাকে? আর পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো আমরা। 26 জুলাই 2026 এর রিভিশন দেখো। লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026-এ কে ভূষিত হতে চলেছেন? আজকে পুরোটাই তোমাদের এই পুরস্কারের আমি একটা ওয়ান শট দেব, তোমরা অবশ্যই করে নেবে। যাদের বিশেষ করে রেলওয়ে এক্সাম আছে তারা তো দেখবেই, অন্যান্য পরীক্ষা যারা দেবার টার্গেট করেছো তারাও অবশ্যই দেখো। আমি 2025-26-এর আপডেটেড পুরস্কারগুলো যেগুলো তোমরা বলেছিলে আমি একটা ওয়ান শট ভিডিও বানিয়ে দিয়েছি রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমাদের অজিত দোভাল হয়ে গেল। এবার পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস এর নতুন চেয়ারম্যান পদে কাকে নির্বাচিত করা হয়েছে? বাসিরু দিওমায়ে ফে। ভারতের পশ্চিম জিওথার্মাল শক্তি পাইলট প্রজেক্ট এবং 1000 মিটার গভীর দুটো ভূতাপীয় কূপ সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুগা উপত্যকায় সফলভাবে চালু হয়েছে? লাদাখ। NHAI রাজমার্গ যাত্রা অ্যাপের টোল প্লাজার কত কিলোমিটার ব্যাসার্ধের বাসিন্দাদের জন্য ডিজিটাল লোকাল পাস পরিষেবা চালু করা হয়েছে? 20 কিলোমিটার। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য দেশব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষিদ্ধ করে আইন পাস করেছে কোন দেশ? ফ্রান্স। 175 কোটি টাকা বাজেটে চালু হওয়া লাকাডং টার্মেরিক মিশন ভারতের কোন রাজ্যের অর্গানিক কৃষিকে বিশ্ববাজারে প্রসারের জন্য শুরু করেছে? মেঘালয়। 22 জুলাই পালিত বিশ্ব মস্তিষ্ক দিবস বা ওয়ার্ল্ড ব্রেন ডে 2026-এর মূল থিম কি ছিল? ব্রেন হেলথ অ্যাক্সেস ফর অল। কে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? সেরোহি কোরাটোস্কি। 46তম দাবা অলিম্পিয়াডের সাথে যৌথভাবে প্রথম ফাইড এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা উজবেকিস্তানের কোন ঐতিহাসিক শহরে আয়োজিত হতে যাচ্ছে? সমরকন্দ। কেরালা ভিত্তিক প্রাইভেট স্পেসটেক স্টার্টআপ Hex20 তাদের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোয়ো স্পেসএক্সের কোন মিশনের মাধ্যমে সফলভাবে মহাকাশে প্রেরণ করেছে? ট্রান্সপোর্টার 17। গুজরাট সরকার 80,000-এর বেশি ড্রপ আউট শিক্ষার্থীকে স্কুলে ফেরাতে কোন মেগা ক্যাম্পেইন চালু করেছে? সমরস বিদ্যা সেতু। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, ফিডব্যাক দাও অবশ্যই কমেন্ট বক্সে। এটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করে তোমাদের জন্য এত সুন্দর করে এই স্ট্যাটিক জিকের জায়গাগুলোকে তৈরি করতে। এটাতে যথেষ্ট টাইম লাগে, তার জন্য কমেন্ট করে ফিডব্যাকটা আমাকে জানাও যে এটা তোমাদের জন্য কতটা ইউজফুল হচ্ছে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো ওখান থেকে, অথবা আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, এই অ্যাপটা থেকেও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।